যে ইসলামী শাসন ব্যবস্থাকে আজকে আমাদের সমাজে আমাদের দেশে ভয় পায়। ইসলাম আসলে আমাদের বিপদ হবে, আমাদের জন্য ক্ষতি হবে। সেই ইসলামের চরিত্র হইল এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যত বছর তিনি আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, রাতে এবং দিনে কখনো ঘুমাইতেন না। রাতে ঘুমাইতেন না। রাতে ঘুমাইলে আল্লাহর হক নষ্ট হবে, আল্লাহর সঙ্গে একটু থাকবো না। দিনে ঘুমাইতেন না, দিনে ঘুমাইলে জনগণের হক নষ্ট হবে। জনগণ আসবে আমার কাছে, শুনবে উনি ঘুম। দেখলেন যে রাত গভীরে এক ঘরে মা তার বাচ্চাকে খাবার নিয়ে বড় পেরেশানিতে আছে। ঘরের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে, মায়া খাবার দিতে পারে না। হযরত ওমর চিন্তিত হইলেন, আমার রাজ্যে এই মা তার বাচ্চাদেরকে নিয়ে এত বড় বিপদে রাত কাটায়, কিয়ামতে আমি কি জবাব দিব? চলো রাষ্ট্রীয় খাজানায় চলো, বাইতুল মালে চলো। তাদের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য খাবার নিলেন। গোলাম বলল, হযরত দেন, আমি নেই। বললেন, বোঝাটা তো তোমার না যে তুমি নিবা, বোঝা তো ওমরের বোঝা ওমরের মাথায় দাও। কিয়ামতে ওমরকে জবাব দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে না। যে শাসনকে কুফরি বিশ্ব ভয় পায়, আমাদেরকে ভয় দেখায়, এটা হলো সেই শাসন, এটা হলো সেই চরিত্র। কারণ তারা চিন্তিত, এইটুকুন চরিত্র যদি একটা দেশে একটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সারা পৃথিবীতে আন্দোলন শুরু হবে। আমরা সেই রকম শাসন চাই। আফগান মনে হয় যেন একটা সন্ত্রাসীদের ঠিকানা, এমনটাই তো ছিল, ঠিক না? সারা পৃথিবী আজ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সাহস পায় নাই। কেউ নিজের থেকেই পায় নাই, কেউ অন্যের ভয়ে পায় নাই। মন থেকে দিতে চায়, কিন্তু অন্য জালেমের ভয়ে দিতে পারে না। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, অভাবগ্রস্ত একটি দেশ, খুনাখুনি মারামারির একটা দেশ, এরকম একটা অবস্থা। সেখানে বর্তমান অবস্থা কি? খুনাখুনি না শান্তি? অভাব না বরকত? তোমাদের স্বীকৃতিও নাই, তোমাদের দূতাবাসও নাই, তোমাদের টাকা পয়সাও নাই, তোমাদের দয়া মায়া মমতা কিচ্ছু নাই, কিন্তু সেখানে সুশাসন আছে, সেখানে নিরাপত্তা আছে, মানুষের জীবনের মূল্য আছে, হালাল হারামের ব্যবস্থা আছে, শতবাজ চাঁদাবাজ মুক্ত সমাজ আছে। রব্বুল আলামিন আগেই বলছেন, আমাকে চরিত্র দেখাও, আমি বরকত দিব। আফিম চাষ হইতো, আফিম বন্ধ করে তারা জাফরান শুরু করে দিছেন, আনার শুরু করে দিছেন। এখন আর কেউ কাউকে ওজনে ঠক দেয় না, নারীদেরকে কলেজে পড়তে দেয় না, গুনাহে কবিরা হয়ে গেছে। ভাই, নারীদেরকে কলেজে পড়তে দেয় নাই, তাদের শাসনের শুরু অংশে। নারীর কলেজে পড়া বেশি জরুরি না চরিত্র হেফাজত বেশি জরুরি? তার সতীত্বের হেফাজত বেশি জরুরি। যে আমরা আগে ব্যবস্থা করে নেই, পরিবেশ সৃষ্টি করি, পড়বে। ওই কয়েকদিন নারী বান্ধব সরকার না। ভাই, নারীরা তো আমাদের মায়ের জাতি, নারীরা আমাদের স্ত্রী, নারীরা আমাদের বোন, নারীরা আমাদের খালা, নারীরা আমাদের ফুফু, নারীরা আমাদের মা। কিন্তু আলেমকে, ইসলামকে, মুসলমানদেরকে, ইসলামী শিক্ষাকে এমন ভাবে উপস্থাপন করা হয়, মনে হয় যেন হুজুররা নারী দেখতেই পারে না, এরা নারী শত্রু। অন্যরা চায় নারীর অধিকার দিতে, এরাই কেবল বাধা দেয়। অন্যরা চায় নারীকে একটু বাড়ায় দিতে, এরাই কেবল একটু কম দিতে চায়। অন্যরা হইল নারীর আপন, আর ইসলাম হইল নারীর শত্রু। কি ভাবটা এমন না? নারীর কোন প্রকার উন্নতি অগ্রগতি, তার স্বাবলম্বী হবে, স্বনির্ভর হবে, সুশিক্ষিত হবে, সবটার পথে এই হুজুর আর ইসলাম। ইসলামকে তো কিচ্ছু বলতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জঙ্গি এবং ইসলামের খলিফা,
ইত্যাদি ইসলামী, যে ইসলামের বাজারে রওনা হইলেন, কারণ ডাইরেক্ট ইসলামকে বললে এখনো ওই পরিবেশ হযরত ওমর পড়বে। সাহাবাই কেরাম বললেন কোথায় যান? বললেন যে আমার জীবিকা নির্বাহের জন্য আমার তো কিছু পয়সা করি লাগবে। সাহাবাই কেরাম ধরে ওনাকে বললেন যে না, আপনাকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়ার মতো সুযোগ আমাদের হাতে নাই, আপনি আপনার পুরোটা সময় ইসলামী খেলাফতের জন্য আপনি ব্যয় করবেন, বাইতুল মাল থেকে আপনার পরিবার চলার মতন খরচ আমরা ব্যবস্থা করব। রাষ্ট্রীয় কোষাগার থেকে হযরত আবু বকর সিদ্দিকের পরিবারের চলার মতো খরচ গ্রহণ শুরু করলে হযরত আবু বকর বললেন যা না হলে নয় এই পরিমাণ নেওয়া হবে। এই দিয়েই ঘষ চলছে। ওনার স্ত্রী একদিন বললেন একটু মিষ্টান্ন জাতীয়, হালুয়া পায়েস জাতীয় কিছু খাওয়ার ইচ্ছা, যদি একটু ভাতাটা বাড়ায় নিতেন। এত রুটি দিয়েই দিন কাটে, এর বাইরে আর আমাদের কোনো কিছু স্বপ্ন সম্ভব না। ইসলামী রাষ্ট্রের প্রধান, তার ঘরে হালুয়া খাওয়ার জন্য স্ত্রীর আবেদন, ফিন্নি পায়েস খাবে। হযরত আবু বকর বললেন ওটা তো একান্ত প্রয়োজনীয় আইটেম না, এটা সরকারি খাজানা থেকে আমি নিতে পারবো না। ওনার স্ত্রী দেখলেন যে না, তো এভাবে তো হবে না, আমি আমার দৈনন্দিন আটা থেকে কিছু কিছু রাখি, সামান্য সামান্য এক মুঠ। এভাবে রাখতে রাখতে একদিন তিনি সেই মিষ্টান্নের ব্যবস্থা করলেন। হযরত আবু বকরকে সামনে দিলে হযরত বললেন এটা কোথায় পেলে? বললেন না, অতিরিক্ত কোনো কিছুকে আমরা গ্রহণ করি নাই, আমাদেরকে যেটা দেয়া হয় সেখান থেকে আমি সামান্য সামান্য রেখে এটা তৈরি করছি। হযরত আবু বকর বললেন এই সামান্য রাখার পরেও যদি আমাদের দিন চলে যায় তাহলে তো এই সামান্যটা অতিরিক্ত, তাহলে বাইতুল মাল থেকে, কোষাগার থেকে আমার ভাতা কমানো লাগবে। তাহলে তো এই পরিমাণ বেশি এসে যায় ভাই। বুঝা গেল এটা কমানোর পর তো আমাদের সংসার চলছিল। মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, বিখ্যাত আলেম, হাকিমুল উম্মত, হযরত থানভীর হাতে গড়া মানুষ। তার কোনো কাজের জন্য কোনো বস্তা কিছু একটা বানবেন, এইরকম কিছু একটা রশি দরকার। গহডাঙ্গা মাদ্রাসায় রশি পাবেন কোথায়? একজন লাউ গাছ, কুমড়া গাছের কোনো শুকনা ডগা, সেটা এনে দিলেন। শামসুল হক ফরিদপুরি বললেন যে ভাই এটা তো মাদ্রাসার জিনিস, এটা দিয়ে তো আমার ব্যক্তিগত বস্তা বাঁধা যাবে না। মিষ্টি কুমড়া বা লাউয়ের কোনো ডগা যেটা শুকানো, মাদ্রাসার মাঠে পড়া, এটা দিয়ে তার বস্তা বাঁধা হবে। তিনি বললেন এ তো মাদ্রাসার জিনিস, এ তো আমার জন্য ঠিক হবে না ভাই। সাথীরা বললেন এ তো মাদ্রাসার কোনো কাজে আসবে না, কোনো কাজের জিনিস তো না, এটা নেন। বললেন কাজের জিনিস না, কাজে লাগছে তোমাদের সামনে, কাজের না মানি কাজে তো লাগলো। এখন এরকম কোনো কাজ তো মাদ্রাসারও হইতে পারে, মাদ্রাসারও একটা বস্তা বান্ধা লাগতে পারে, তখন তো এটা মাদ্রাসার কাজে আসবে। যদি নাও লাগে, মাদ্রাসার জমিনে যদি এটা পচে যায় তাহলে একটু সার হবে, একটু মাটি হবে, কাজে লাগবে না মানি এটা আমার জন্য গ্রহণ করা জায়েজ নেই। আমাদের ওস্তাদ, আমাদের শায়েখ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, অনেক মাদ্রাসায় আমরা প্রোগ্রামে গেলে হযরতুল্লাহর সাথে ডাব কেটে নিয়ে আসেন। হযরত মাদ্রাসার গাছের ডাব, হযরত বলেন মাদ্রাসার গাছের ডাব তো আমাদের জন্য খাওয়া জায়েজ নেই, আপনারা মাদ্রাসার মেহমান, না মাদ্রাসার জিনিস তো এভাবে খাওয়া যাবে না। উপস্থিত একজন হুজুর বা কমিটির কেউ বলে দেন আচ্ছা আমি টাকা দিয়ে দিব, মাদ্রাসায় আমি টাকা দিয়ে দিব। ভাই এটা একটা আবেগের কথা, জোশের কথা। হযরত বলেন যে ভাই টাকা জমা দেন, ডাবের টাকা মাদ্রাসায় জমা দিয়ে আসেন, ডাবটা কিনে নেন আপনি, এটা আপনার ডাব হবে, আপনারটা খাবো, মাদ্রাসার ডাব তো এভাবে খাওয়া যায় না। সেই ব্যক্তি বললেন হ্যাঁ হযরত টাকা দিয়ে আসছি। হযরত আবার জিজ্ঞাসা করেন কত দিয়ে আসছেন? লামসাম কিছু একটা?
না হযরত, আমি 200 টাকা পিস দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বাজারে কত হবে? সর্বোচ্চ 100, 110, 20 টাকা হবে। আমি 200 টাকা পিস দিয়ে আসছি মাদ্রাসায়। ঠিক আছে ভাই, কেউ ডাব খাবা তো খাও, এই ডাব মাদ্রাসার না, এটা এই ভাই কিনছেন, এটা তার ডাব। খামের ভিতরে করে ওনার জন্য সৌদি আরব থেকে হাদিয়া আসছে। তিনি আমাকে বললেন, ওই সাথীকে উত্তর দাও, সৌদি আরব থেকে বাংলাদেশে 100 রিয়াল আসার জন্য সৌদি সরকার কিছু রেমিটেন্স, কিছু টাকা রাজস্ব পাবে। এক দেশ থেকে আরেক দেশে টাকা ট্রান্সফারের জন্য সরকারি একটা ফি আছে। আবার আমাদের দেশে কিছু পাবে। এই দোনো দেশের সরকারকে ফাঁকি দিয়ে খামের ভিতরে করে এই টাকাটা আসছে। এই টাকা আমার জন্য জায়েজ নেই। এই টাকা আমার জন্য খাওয়া যাবে না। সে যদি এই দুই দেশের হক পরিশোধ করে দেয় রাষ্ট্রীয়ভাবে, সে ডাক টিকিট কিনতে পারে। ছোট ছোট কাগজ ডাক টিকিট কিনে ছিঁড়ে ফেললো, তাহলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা হলো। তারপরে যদি আমাকে জানায় যথাযথভাবে, আমি তারপর বিবেচনা করব, না হলে এই টাকা আমি গ্রহণ করব না। আমার শায়েখের পীর ভাই, বাংলাদেশের আরেকজন বিখ্যাত আলেম হযরত মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারাকাতুহুম, উনি বললেন মাওয়া থেকে একবার ঢাকা আসছেন কাউন্টার গাড়িতে। উনি বললেন আমি টিকিট করে উঠে নেই। গাড়িতে উঠার পর সুপারভাইজার যারা থাকে তাদের হাতে আমি টাকা দিলে টিকিটবিহীন আমার টাকাটা সে নিল, আমাকে নামায় দিল। পরবর্তীতে আমার মনে আসছে টিকিটবিহীন এই টাকাটার হিসাব তো মালিকের কাছে যাবে না সন্ধ্যায়। মালিক তো হয়তো টিকিট গুনে গুনে টাকা নিবে। আমার দায়িত্ব ছিল আমি যার গাড়িতে উঠলাম মালিকের, আমার টাকাটা নিরাপদে যেন তার কাছে পৌঁছে, যতটুকুন ব্যবস্থা কমপক্ষে টিকিট, সে টিকিটের মাধ্যমে আমি টাকাটা দেওয়া উচিত ছিল। আমি তো সেই পদ্ধতি করি নাই। এখন সেই ভাই দিলেন কি দিলেন না সেটা তো আমার জানা নাই, বা এটার প্রসেস পদ্ধতি কি, আমার জন্য তো একটা পেরেশানির কারণ হলো। তো আমি আরেক দিন গেলাম, আমি আবার ওই কাউন্টার থেকে আরেকটা টিকিট ছিঁড়লাম, কিনে ঢাকার টিকিট কিনে ছিঁড়ে ফেললাম। তারা বলল আপনি ঢাকা যাবেন না? বললাম না। তাহলে কেন টিকিট কিনলেন, কেন ছিঁড়লেন? বললেন এই মালিকে আমার কাছে এত টাকা পাবে, এভাবে পাবে, এই জন্য টিকিট কিনে তাহলে মালিকের খাতায় টাকাটা জমা দেওয়া নিশ্চিত করলাম, একটু টিকিটটা ছিঁড়ে ফেললাম, আমার লোকসান হলো, কিন্তু পরকালের রাস্তাটা তো ক্লিয়ার হলো। যে ইসলামী শাসক, ইসলামী শাসন ব্যবস্থাকে আজকে আমাদের সমাজে, আমাদের দেশে ভয় পায়, ইসলাম আসলে আমাদের বিপদ হবে, আমাদের জন্য ক্ষতি হবে, সেই ইসলামের চরিত্র হইল এই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যত বছর তিনি আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, রাতে এবং দিনে কখনো ঘুমাইতেন না। রাতে ঘুমাইতেন না। রাতে ঘুমাইলে আল্লাহর হক নষ্ট হবে, আল্লাহর সঙ্গে একটু থাকবো না। দিনে ঘুমাইতেন না, দিনে ঘুমাইলে জনগণের হক নষ্ট হবে। জনগণ আসবে আমার কাছে, শুনবে উনি ঘুম। দেখলেন যে রাত গভীরে এক ঘরে মা তার বাচ্চাকে খাবার নিয়ে বড় পেরেশানিতে আছে, ঘরের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে, মায়া খাবার দিতে পারে না। হযরত ওমর চিন্তিত হইলেন, আমার রাজ্যে এই মা তার বাচ্চাদেরকে নিয়ে এত বড় বিপদে রাত কাটায়, কিয়ামতে আমি কি জবাব দিব? চলো রাষ্ট্রীয় খাজানায় চলো, বাইতুল মালে চলো। তাদের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য খাবার নিলেন। গোলাম বলল হযরত দেন, আমি নেই। বললেন বোঝাটা তো তোমার না যে তুমি নিবা, বোঝা তো ওমরের, ওমরের বোঝা ওমরের মাথায় দাও। কিয়ামতে ওমরকে জবাব দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে না। যে শাসনকে কুফরি বিশ্ব ভয় পায়, আমাদেরকে ভয় দেখায়, এটা হলো সেই শাসন, এটা হলো সেই চরিত্র
কারণ তারা চিন্তিত এইটুকুন চরিত্র যদি একটা দেশে একটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সারা পৃথিবীতে আন্দোলন শুরু হবে। আমরা সেইরকম শাসন চাই। আফগান মনে হয় যেন একটা সন্ত্রাসীদের ঠিকানা, এমনটাই তো ছিল, ঠিক না? সারা পৃথিবী আজ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সাহস পায় নাই। কেউ নিজের থেকেই পায় নাই, কেউ অন্যের ভয়ে পায় নাই। মন থেকে দিতে চায় কিন্তু অন্য জালেমের ভয়ে দিতে পারে না। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, অভাবগ্রস্ত একটি দেশ, খুনাখুনি মারামারির একটা দেশ, এরকম একটা অবস্থা। সেখানে বর্তমান অবস্থা কি খুনাখুনি না শান্তি? অভাব না বরকত? তোমাদের স্বীকৃতিও নাই, তোমাদের দূতাবাসও নাই, তোমাদের টাকা পয়সাও নাই, তোমাদের দয়া মায়া মমতা কিচ্ছু নাই, কিন্তু সেখানে সুশাসন আছে, সেখানে নিরাপত্তা আছে, মানুষের জীবনের মূল্য আছে, হালাল হারামের ব্যবস্থা আছে, শতবাজ চাঁদাবাজ মুক্ত সমাজ আছে। রব্বুল আলামিন আগেই বলছেন, আমাকে চরিত্র দেখাও, আমি বরকত দিব। আফিম চাষ হইতো, আফিম বন্ধ করে তারা জাফরান শুরু করে দিছেন, আনার শুরু করে দিছেন। এখন আর কেউ কাউকে ওজনে ঠক দেয় না, নারীদেরকে কলেজে পড়তে দেয় না, গুনাহে কবিরা হয়ে গেছে। ভাই, নারীদেরকে কলেজে পড়তে দেয় নাই, তাদের শাসনের শুরু অংশে নারীর কলেজে পড়া বেশি জরুরি না চরিত্র হেফাজত বেশি জরুরি? তার সতীত্বের হেফাজত বেশি জরুরি। যে আমরা আগে ব্যবস্থা করে নেই, পরিবেশ সৃষ্টি করি, পড়বে। ওই কয়েকদিন নারী বান্ধব সরকার না। ভাই, নারীরা তো আমাদের মায়ের জাতি, নারীরা আমাদের স্ত্রী, নারীরা আমাদের বোন, নারীরা আমাদের খালা, নারীরা আমাদের ফুফু, নারীরা আমাদের মা। কিন্তু আলেমকে, ইসলামকে, মুসলমানদেরকে, ইসলামী শিক্ষাকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় যেন হুজুররা নারী দেখতেই পারে না, এরা নারী শত্রু। অন্যরা চায় নারীর অধিকার দিতে, এরাই কেবল বাধা দেয়। অন্যরা চায় নারীকে একটু বাড়ায় দিতে, এরাই কেবল একটু কম দিতে চায়। এরা অন্যরা হইল নারীর আপন, আর ইসলাম হইল নারীর শত্রু। কি ভাবটা এমন না? নারীর কোন প্রকার উন্নতি অগ্রগতি, তার স্বাবলম্বী হবে, স্বনির্ভর হবে, সুশিক্ষিত হবে, সবটার পথে এই হুজুর আর ইসলাম। ইসলাম কিন্তু কিচ্ছু বলতে পারে না, এই জন্য হুজুরদের উপরে চালায় দেয়। জঙ্গি এবং কট্টরপন্থী ইত্যাদি ইসলামী। যে ইসলাম এরকম না, ইসলাম খুব ভালো, কারণ ডাইরেক্ট ইসলামকে বললে এখনো ওই পরিবেশ আসে নাই, মার পড়বে। হুজুরদের বললে আবার অনেক মুসলমান বলে ঠিক আছে হুজুরদের বলো, আসলে যে এই বলাটা হুজুরদের না, এটা ইসলামকে বলতে চায়। হাকিমুল উম্মত থানবী বলছেন যে ভাই, কেউ যদি বলল ভাই আমি আলেম দেখতে পারি না, সে তো আর ইসলামের ব্যাপারে কিছু বলে নেই, সে তো বলছে কাকে? আলেমকে। হযরত থানবী বলেন আলেমকে দেখতে পারে না, আলেম কাকে বলে? যার চারটা হাত আছে এরকম কিছু, ডাবল মাথা আছে, উপর হয়ে চলে, অস্বাভাবিক কিছু, আমাদের মতোই, তাকে আলেম কেন বলে? সে তো আমাদের মতো মানুষ, তার কাছে এলেম আছে। তার কাছে কি আছে? এলেম আছে, এই জন্য তাকে কি বলে? তাহলে তাকে দেখতে পারি না যে বললেন এই তার চেহারা, চুরত, আকার, আকৃতি এইরকম কোনো কারণে না, এলমের কারণে। তাহলে আপনার দেখতে না পারার বিষয়টা তার বডির উপরে না এলমের উপরে? তাহলে আপনি দেখতে পারেন না যে বললেন আলেমকে, আসলে বিষয়টা কি আলেমের উপরে না এলমের উপরে? এলেম কি? দিন। এলেম কি? এলেম ইসলাম, এলেম কোরআন, এলেম হাদিস। তাহলে আপনি যে বললেন আলেম দেখতে পারি না, অর্থ হইল কি দেখতে পারেন না? দিন ইসলাম দেখতে পারি না, কোরআন দেখতে পারি না, হাদিস দেখতে পারি না। কিন্তু সমাজে ওইটা চলে, এটা চলবে না। রেজাল্ট একটাই। এটা আরবি গ্রামার অনুযায়ী, এটা লম্বা কথা, সংক্ষেপে যদি এভাবে আপনাদেরকে বুঝাই বলি,
আপনি ছেলেকে বললেন দুধ না খেয়ে ঘুমাবা না, তুমি আজকে দুধ না খেয়ে ঘুমাবা না। আপনি কি ছেলেকে ঘুমাইতে নিষেধ করছেন? কেন তুমি ঘুমাবা না বলছেন না? দুধ না খেয়ে তুমি ঘুমাবা, বা তুমি ঘুমাবা না, এই যে আমার নাটা, এটা কি ঘুমানোর উপরে না দুধ না খাওয়ার উপরে? কিন্তু বাহ্যিকভাবে তো বোঝা যায় তাকে আমি বললাম দুধ না খেয়ে তুমি আজকে ঘুমাবা না। হ্যাঁ, বাবা বলছেন তুমি আজকে ঘুমাবা না। না, তোমাকে বলে নাই, এই নাটা দুধের উপরে। আরেকজনকে বললেন কাল ময়লা জামা পরে আমার কাছে আসবা না, ওই লোককে কি চিরদিনের জন্য না করে দিছেন? তুমি আমার কাছে কখনো আসবা না, না এই বলে নেই, বলে ময়লা জামা পরে কখনো আসবা না। তাহলে আমার আসবা না তার উপরে এই নিষেধাজ্ঞাটা কি তার উপর না ময়লা জামার উপর? বুঝছেন এবার? তাকে না যে ভালো জামা পরে আসো। তাহলে আলেমকে ভালো লাগে না, এটা কি তার হাত পায়ের উপর না এলেমের উপরে? এলেম কি আমাদের কিছু না আল্লাহ রসুলের? খুব চিন্তা করবেন। আপনি সব ভালো লাগে, আলেম ভালো লাগে না? আলেমদের ভালো লাগে। আলেম যদি আজানও দেয় এটা আপনার কাছে এক নম্বর মনে হয় না। আলেম যদি তালিম করে এটা অরিজিনাল মনে হয় না। আলেম বয়ান করলে এটা অরিজিনাল মনে হয় না। হ্যাঁ, একই কথা যদি আরেকজন জেন্টলম্যান বলে ওইটা আপনার কাছে অরিজিনাল মনে হয়। কেন? যে জেন্টলম্যান তো আর আলেম না, এটা ঠিক আছে। কেউ যদি বুখারী পড়ায় এটা ভালো লাগে না, বুখারীর থেকে বের করে সেটাকে যদি অনুবাদ করে বাংলায় কেউ ভাঙ্গাচুরা ভাবে বলে ওইটা ভালো লাগে, কারণ ওই লোক তো আলেম না, এটা ভালো লাগে। একই কথা যদি অরিজিনাল বুক থেকে কিতাব থেকে আলেম বলে ভালো লাগে না, তাহলে আপনার ভালো না লাগার এই উক্তিটা, এই অভিব্যক্তিটা বলেন তো এটা কি ব্যক্তির উপরে না ইসলামের উপরে? ইসলামের উপরে। কাফের মুশরিকদের মাস্টার প্ল্যান বহু বছর থেকে। আমরা গত বছর যখন করাচিতে গেলাম, সারা জীবন শুনে আসছি, আপনারাও জানেন, পাকিস্তানের ভিসা যদি পাসপোর্টে লাগে ইউরোপে যাওয়া যায় না, অমুক দেশে যাওয়া যায় না। আমরাও শুনে আসছি ইন্ডিয়া তো ভিসা দেয়ই না। ভাই ইন্ডিয়া এরকম যাওয়ার কি দরকার, না গেলে কি হবে? গেলাম হযরতুল্লাহর সাথে একবার, আমরা দুইবার গেলাম। এখান থেকে আমরা কি শুনে আসছি? গরিব, মিসকিন, অভাবগ্রস্ত, ভয়ঙ্কর একটা দেশ। গিয়ে দেখি আল্লাহ, এত সুন্দর দেশ। ইসলামাবাদ পুরো পৃথিবীতে সুন্দর শহরের মধ্যে একটি শহর, পুরো দুনিয়ার মধ্যে। সুপ্রশস্ত, ফুলেল পরিচ্ছন্ন লাহোর, মুলতান, এত বড় দেশ, এত সুন্দর মাঠ ঘাট, এত সব ব্যবস্থাপনা, কি ব্যাপার? এবার দেখলাম আরব দেশের মতন সব গাড়িগুলো সারি সারিতে, রাস্তায়, অলিতে গলিতে সব গাড়ি, মানুষের আবাসিক এলাকা, রাস্তায় গাড়ি, সব বাসার সামনে সিরিয়াল দেওয়া। আরব দেশে যেরকম এক জায়গায় একটা গাড়ি রেখে দিল, ওকে। আমাদের সামনে বাড়ির বাইরে গাড়ি রাখা যায়? বাড়ির বাইরে রাখবেন, চলন্ত গাড়ির থেকে সামান খুলে নিয়ে যায়। হ্যাঁ, আমার তো নিয়ে গেছে, চলন্ত গাড়ি থেকে নিয়ে যায়। যেই দেশে জনবহুল এলাকায় প্যাসেঞ্জার ড্রাইভাররা গাড়ি ভিতরে থাকলে ওই গাড়ির সামান খুলে নিয়ে যায়, সেই দেশ। আর যেই দেশে একটা গাড়ি আপনি যে কোনো জায়গায় রেখে দিবেন, সেই দেশের মানুষের চারিত্রিক অবস্থা কি একরকম না বেশ কম? তারপরেও আন্তর্জাতিক লবিং বহুত খারাপ, বহুত খারাপ। আরে কি আশ্চর্য, কিভাবে খারাপ? পরে জানা গেল তাদের উন্নতি, অগ্রগতি, সামর্থ্য, সম্মান, মর্যাদা, চারিত্রিক দিক থেকে এইটাকে সারা পৃথিবীর কাছে কালারিং করার জন্য একটা ইন্টারন্যাশনাল লবিং। সবচেয়ে বড় অপরাধ হলো তারা পারমাণবিক অস্ত্রধর একটা দেশ, এদেরকে কোনোভাবে উঠতে দেওয়া যাবে না পৃথিবীর কাছে। এদের বিষয়টা কারো কাছে, কেউ ভিসা পাইলে ভিসা দিব না, তার মানে কেউ যেন ওই দেশে না যায়, না বুঝতে পারে। দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম করাচি, শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের মাদ্রাসা, প্রায় 100 একরের মধ্যে একটি মাদ্রাসা। কত একর?
100 একর, 100 শতাংশে 1 একর, 100 শতাংশে 1 একর, সেখানে 100 একরের মতো জায়গায় মাদ্রাসা। গেলে দেখবেন এটা কি মাদ্রাসা না পৃথিবীর কোন রাজপ্রাসাদ নাকি কোন দুলহান। সুবহানাল্লাহ। প্রথম মনে হবে যে হ্যাঁ, এই পৃথিবীর কোন রাজা বাদশার জন্য এই তৈরি করা কোন সুন্দর ভবনগুলো এখনো ব্যবহার শুরু হয়নি, সব দিক থেকে সাজায় গুছায় রাখছে। ব্যবহার হইলে তো এদিক থেকে শ্যাওলা পড়বে, এদিক থেকে দাগ পড়বে, রাস্তাঘাট নষ্ট হবে। এখন এটা ব্যবহার শুরু করে নাই, প্রস্তুত করছে। পরে জানা যাবে না, হাজার হাজার সারা পৃথিবীর ছাত্ররা পড়তেছে, সেখানে ইসলামের শিক্ষা অনুযায়ী এটাকে এইভাবে সুসজ্জিত পরিচ্ছন্ন করে সব সময় এভাবে রাখা হয়। একটার পর একটা মাদ্রাসা, মুসলমানদের সম্মান, আলেমদের ইজ্জত। তারপরে তো ভদ্রলোকেরা এই বছর হামলা করে পাকিস্তান কি জিনিস মোটামুটি একটু টের পাইছে না? ভালো করে রব্বুল আলামিন কি ব্যাপার? ইন্নাল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। এক ভাষণে আমরা শুনছি পাকিস্তান সেনাপ্রধান এই আয়াত পড়তেছেন, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় তাদের জন্য হাত কাটো, পা কাটো, ঝুলিতে চড়াও। মুক্তির একটাই পথ, তারা যদি তওবা করে ফিরে আসে। তারা আমাদের উপর হামলা করে নাই, ইসলামের উপর হামলা করছে, তাদের জন্য এই চিকিৎসা। বেশ, সেনাপ্রধান এটা কোত্থেকে বলে, ব্যাপার কি? পরে জানা গেল সেনাপ্রধান পাকিস্তানের, তিনি হাফেজে কোরআন। তার চাইতে মজার খবর, তিনি আওলাদে রসুল সৈয়দ হাফেজ আসিম মুনির। সে কি আওলাদে রসুল, পাকিস্তানেও পড়াশোনা করছে, সৌদি আরবের উম্মুল কোরাইশে হেফজ পড়ছে, সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। ওইরকম হওয়া যাবে না। বহু বছর আগে একবার আমাদের দেশে কিছু পত্রিকায় খুব লেখালেখি শুরু হইল যে বিডিআরে মাদ্রাসায় পড়ুয়া অনেক ছাত্র ঢুকে গেছে, তাদের কাছে তথ্য আসছে। এটা একটা চালাকির তথ্য, এটা সবসময় মনে রাখবেন। শেষে যারা ক্ষমতাসীন ছিল তারা যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে বলল, না, এই কথা সঠিক না, মাদ্রাসা শিক্ষার্থীরা বিডিআরে এমন উল্লেখযোগ্যভাবে তেমন কেউ প্রবেশ করে নাই। যারা দুষ্ট আগের যারা পত্রিকায় দিছিল তাদের কামিয়াবি হইল এই কথাটা, প্রবেশ করে নাই। যখন এরকম একটা ঝামেলা সৃষ্টি করে দিল আর আপনি বললেন না এরকম কেউ করে নাই, তাহলে পরবর্তীতে ওই মাদ্রাসার ছাত্রদের ওই বিডিআরে প্রবেশের রাস্তাটা কি স্বাভাবিক থাকে না কঠিন হয়ে যায়? এটা হলো তাদের কামিয়াবি। যেটা হওয়ার আশঙ্কা আছে এমন ভাবে প্রোপাগান্ডা করবে যে আপনি বলবেন না না এমন কিছু হয় নাই। তার মানে এখন তো হয় না, এটা তো আপনি স্বীকার করতে হবে। ভবিষ্যতে যে হবে আপনার মন মানসিকতা ওই ব্যাপারে যে ভাই এ ব্যাপারে মুখ খুললে সমস্যা আছে। উত্তর দেওয়া দরকার ছিল, হইলে সমস্যা কি? হয় না, এটার উত্তর না দেওয়ার কি দরকার ছিল? এই দেশের নাগরিক সকল পরীক্ষায় উত্তীর্ণ হলে সে যদি বিডিআরে আর্মিতে যেখানেই যায় এত সমস্যার কিছু নেই। বরং ভালো হলো যে তোমরাও যা, তোমাদের সামনে সহি কোরআন তেলাওয়াতওয়ালাও যদি কিছু লোক যায়, দাড়ি টুপিওয়ালাও কিছু লোক যায়, মদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, দর্শন করে না, এরকম কিছু যায়, কিছু চোর ডাকাত মুক্ত কিছু সদস্যও যদি দেশের প্রশাসনে যায়, ক্ষতির কিছু নাই, এটা তো ভালো। ওই কথাটা না বলে না 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 যাই নাই যাইনি, তারা খুশি হয়ে গেল। তোমার মুখ থেকে এমন উচ্চারণে চাইছিলাম। শত্রুদের লবিং কয়েকদিন আগের চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটা জোট গঠন হচ্ছে, এমন লবিং শুরু হইলো। আমাদের বাংলাদেশের কিছু বেকুব লোক আছে, পত্রিকা পরের দিন দিয়ে দিল চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে কোনো জোট হয় নাই, তারা কামিয়াব। জোট হওয়ার রাস্তাটাও বন্ধ করে দিল। যার যেখানে জোট প্রয়োজন বললো হয় নাই, হইলে আপনারা জানবেন। হওয়ার রাস্তাটা তো খোলা দরকার ছিল, তওবা করে আগে ঘরে চলে গেছে, হয় নাই।
যারা এই দেশে এতদিন শাসক ছিল, অনেকেই বলে খুব খারাপ, এখন যারা মাঠ পর্যায়ে তারা তো একদম হযরত ওমরের সৈন্যবাহিনী, ঠিক না? এদেরকে তো আমরা আগে শুনতাম বিসমিল্লাহ বলে বয়ান শুরু করতো, এখন তা শুনি না। শুনেন আপনারা? কারণ ভাবছে যে বিসমিল্লাহ তো হুজুরদের আইটেম, এই দেশে ক্ষমতায় আসতে হলে বাবুদেরকে তো খুশি রাখতে হবে, এত বেশি বিসমিল্লাহ বিসমিল্লাহ ভালো না। এখন তো আমরা শুনি না তাদের কোনো বিসমিল্লাহ। এরা বিসমিল্লাহ বলতো, এখন অন্যান্য মুসলমান যারা এদের অ্যান্টি পার্টি, তারাও তো মুসলমান, তারা ভাবতো আমরা বিসমিল্লাহ বললে তাদের আইটেম হয়ে যায়, এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করছিল। এক পার্টি খালি বিসমিল্লাহ দিয়ে শুরু করতো, অপর পার্টি যারা একটু দিনই মজলিসে টজলিসে কিছু কথাবার্তা বলতো, ভাবতো যে তোরা বিসমিল্লাহ বলো, আমরা আউযুবিল্লাহ সহ বলি। শেষে এক নেতারে বললাম, আউযুবিল্লাহ শুধু কোরআন শরীফের আগে বলা যায়, অন্য জায়গায় বলা যায় না। যেখানে সেখানে আপনি আউযুবিল্লাহ বলতে পারবেন না। আউযুবিল্লাহ এটা কোরআনের বৈশিষ্ট্য। কোরআন তেলাওয়াতের আগে তখন কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে অর্থ আর ব্যাখ্যা, এটা যেটা আপনি বুঝবেন না সেখানে মাথা ঘামাবেন না। আউযু বিল্লাহ এটা কোরআনের বৈশিষ্ট্য। এমনকি হাদিস শরীফ পড়ার আগে আউযু বিল্লাহ নেই, বিসমিল্লাহ পড়তে হবে। কিন্তু এখন অন্য দলের থেকে একটু ভিন্নতা সৃষ্টি করার জন্য কি করবে, এরা খালি বিসমিল্লাহ বলে, নিজেরা আউযু বিল্লাহ শুরু করছিল। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পার্টি তো নাই, বিসমিল্লাহ পার্টির মুখেও কি নাই? বিসমিল্লাহ নেই। বিসমিল্লাহ পার্টিকে আমরা আগে শুনছি গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এই শব্দ আমরা এখন আর শুনি না। উদ্দেশ্য আমরা জানতে চাই, কোথায় আপনাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী? উদ্দেশ্য বিদেশি প্রভুদেরকে সন্তুষ্ট করে এই দেশে ক্ষমতা চালাবেন। যতদিন এই মসজিদ আছে, যতদিন মসজিদের মুসল্লিরা আছে, এদেরকে আপনি হাজার বুঝাবেন, কিন্তু শুক্রবারে আসলে সব ভুলে যায়, ঠিক না? মোটামুটি সারা সপ্তাহে দল, মিটিং, মিছিল, যখন কোনো ওয়াজে যায়, মাহফিলে যায়, কোনো আলেমদেরকে আক্রান্ত হতে দেখে, কোনো মাদ্রাসা মসজিদের ব্যাপার দেখে, কিসের দল, কিসের রাজনীতি, সব কিছু ছেড়ে মুসলমান তখন কার হয়ে যায়? আল্লাহ এবং রসুলের হয়ে যায়। ওই পয়েন্ট থেকে ভিন্ন করার জন্য। জি ভাই, আপনার তো বাদামতলির সব ফলের মোটামুটি কি বাড়লো? ভ্যাট ট্যাক্স না, সরকারি যে জমা দেওয়া লাগে, খেজুরের উপর বাড়ছে কয়েক গুণ। আপনাদের এক ব্যবসায়ী বলল, যেখানে ছিল আমাদের যে অল্প কয়েক 100 টাকা, 1000 টাকা, সেখানে দিতে হয় 62,000 টাকা। কি ব্যাপার? এটা একটা মুসলিম দেশ, খেজুর অধিকাংশ আসে কোন দেশ থেকে? মুসলিম দেশ থেকে। মুসলিম দেশের সঙ্গে মুসলিম দেশের ব্যবসা রোধ, ব্যবসা বন্ধের জন্য কি কি পদ্ধতি আছে? খেজুর আনবা, আনো, এত লাখ টাকা, এত কোটি টাকা দিয়ে ট্যাক্স দিয়ে আনো, অটোমেটিক ট্যাক্সের ভয়ে খেজুরের দাম বেশি পড়বে, মানুষ খেজুরও খাবে না, ওই মুসলিম দেশটা উন্নত হইতে পারবে না। এই মুসলিম দেশ সেই মুসলিম দেশে অত খাতির হবে না, ভ্যাট ট্যাক্সের ভয়ে খেজুর খাবা, এত টাকা দাও। খেজুরের উপর এত ক্ষোভ কেন তোমার? বইয়ের মধ্যে লেখা আসছে আল্লাহর নামেও কোরবানি দেওয়া যায়, দেব দেবীর নামেও দেওয়া যায়। বইটা কি কোনো বাচ্চারা ছাপে না শিক্ষিতরা? আরে মোলামারা প্রতিবাদ করলেন, জীবন বাজি রেখে নামলেন, রক্তাক্ত হইলেন, কাফনের কাপড় পরে নামলেন, বললেন আমাদের মুসলমানদের, তারা আমাদের দল করুক আর না করুক, রাজনীতি করুক আর না করুক, আমাদের মুসলমানদেরকে মুসলমান রাখতে হবে। ভাই, অমুসলিম দেশে পৃথিবীতে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে বৈধ আছে না? আছে কি না? বাচ্চা কাচ্চা হচ্ছে, তারা কি মানুষ না? মানুষ। শিক্ষিত না? শিক্ষিত। কিন্তু আমাদের দেশে কারণ নাই, আমরা মুসলিম। এখানে সাপ খায়, শুয়োর খায়, কুকুর খায়, কেন খাই না? আমরা মুসলিম।
হাজারো বিধান আছে। আপনারা যারা মনে করেন যে আমরা তো হুজুর না, আমরা ইসলামের উপর আমল করি না, আপনি হাজারো আমল করেন। আপনি কুকুর খান না, শুয়োর খান না, আপনি বিবাহ ব্যতীত নারী পুরুষের সম্পর্ককে বৈধ মনে করেন না, এগুলো তো ইসলামের ব্যাপার। আপনার সব মুসলমানের মধ্যে আছে। ইসলাম আছে বলে, আলেম আছে বলে এই দেশের মুসলমানরা এখনো ইসলামের উপর আছে। আলেম ওলামারা যখন বললেন তখন জানানো হলো এটা ভুল ক্রমে ছেপে আসছে। এরকম একবার দুইবার না। এজন্য আলেমরা হলেন আমাদের অভিভাবক, ইমানের অভিভাবক, ইসলামের অভিভাবক। তারা নায়েবে রসুল, তাদের কাছে রসুলের আসমানি সম্পদ তাদের কাছেই আছে। রসুল থাকলে আমাদেরকে হাত ধরে ধরে জান্নাতের দিক নিতেন। রসুল যাওয়ার সময় বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা আমার ওয়ারিস, তোমরা তাদের হাত ধরে ধরে জান্নাতের দিকে আসবে।